নাজমুল ভাই, আপনি যে একটা একটা তিনটা বিয়া করলেন, তিন বউ নিয়ে সংসারও করলেন, আবার তালাকও দিলেন, মানে ছাইরা দিলেন, তারপর আবার বেডির উপরে মামলাও দিলেন বউয়ের উপরে। তার কারণটা কি, উদ্দেশ্যটা কি? আমরা কি একটু উদ্দেশ্য আমার কিছুই না, বউয়ের উপরে মামলা দিলাম। বউ মনে করেন আমার বাপ পোস্ত আসেনি, এই ঝামেলা নিয়ে মামলা দিছে একবার, আবার এটাতে আইসে না, আবার মনে করেন পরে পরক্রিয়া করতেছে আরেকজনের সাথে। এটা আমি দেখছি, এটা আমি ধরছি গেহাইরিয়া, এমনি গায়ে অনেক হাত মাত তুলছে। ও, আপনার তো আবার বউয়ের গুতানি খায় অভ্যাস আছে নাকি? না ভাই, গুতানি খায় অভ্যাস আছে, কিন্তু রে আমি দিতে আপনি প্রতিবাদ করতে পারেন না? প্রতিবাদ করতে পারি, কিন্তু রে এরকম অশৃঙ্খল মহিলার সাথে প্রতিবাদ করা চলে না। চলে না? না। তাহলে আপনার শুনলাম আবার 4 নাম্বার বিয়ে করার উদ্দেশ্য নিছেন। হ্যাঁ, 4 নম্বর বিয়ে করতে করতেই হবে। জনগা তারা আমার সাথে মিলে না, তারা পরক্রিয়া করে, একজনের সাথে ডান্স করে, এটা করে এটা করে, এজন্য আমি মামলা করছি। আচ্ছা নাজমুল ভাই, আপনি তো আপনার বউ তালাক দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, তাহলে তার বাসায় গিয়ে কেন হামলা করেন কেন? হ্যাঁ, আমার বউ আমি ছেড়ে দিছি, কিন্তু মন থেকে ছাড়ি নাই, মুখে ছাড়ি নাই, কাগজে কলমে ছেড়ে দিছি। ও, কাগজে কলমে ছেড়ে দিয়েছেন, তার মানে আপনি হামলা দিতে যান। বেডি মানুষের কিল গুতা খাওয়ানোর শখ মনে হয় আপনার, অভ্যেস মনে হয় আছে, অনেক ভালো লাগে। সামনে রেখে আইছে এলা যাইলেন ঠিক আছে, উচিত কথা কইলে খায় বাজে, আমার বাইরে পাঠাই দিছি। তার বাইরে পাঠাইতেছে। উচিত কথা কইতেছি তো। ও ভাই, সাংবাদিক তো আমার উল্লা পাল্লা জিজ্ঞেস করতেছে, পাশে দিবে আচ্ছা। সাংবাদিক তোর ভাষা দিবার চাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ওই চিন্তা করিস না, তুই ডাইরেক্ট বাইর যা, আমি সাংবাদিকরা বলতেছি, সাংবাদিকরা এই ভাষায় দেব, ওই দলের তুই যা, যে মহলে থাক যা। আমার লাগে না সাংবাদিক যদি আর কয়েকটা থাকে তাহলে আর দেশে সাংবাদিকই লাগবে না। এগারো ভাই, তুই সাংবাদিক, হ্যাঁ, তুই আমার ভাইয়ের ইন্টারভিউ আনবো গেছিলে, হ্যাঁ ভাই। তোর আলাম যে সাংবাদিক এই দেশের মধ্যে তাহে দেশ মরবো, তোর সাংবাদিক এসে করবো সেটা, আর সাংবাদিক করবে না ভাই, হ্যাঁ। ভাই